আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংসদে একজন বৃদ্ধ সাদা দাড়িওয়ালা লুচ্চা সংসদ সদস্য লুচ্চারি সে দুইজন পর্দাশীল নারীকে নিয়ে বাজে মন্তব্য করল। তো যেখানে সংসদ সদস্যরা এবং দেশের নেতৃবৃন্দ দেশের নারী সমাজকে সম্মান করার কথা ছিল, প্রতিটি মানুষ সম্মান করে, কিন্তু ওই দুই একজন কুলাঙ্গার নষ্ট লুচ্চার কারণে দেশের সবসময় ইফটিজিং, দর্শন এরকম পরিস্থিতির শিকার হতে হয় বাংলাদেশের মহিলাদেরকে। যেখানে বাংলাদেশের প্রতিটি মানুষ চায় তার মা, বোন, ওয়াইফ পর্দার সাথে থাকবে, নিরাপদ থাকবে, এবং মহিলারাও চায় যে তার ইজ্জত সম্মান রক্ষা করে চলবে দেশে। এরকম কুলাঙ্গারদের কারণে এরকম লুচ্চা কিছু সংসদ সদস্য আছে যারা দেশকে চালায়। এই লুচ্চাদের কারণে দেশের ইফটিজিং বন্ধ হয় না, এই লুচ্চাদের কারণে দেশের দর্শন বন্ধ হয় না, এবং কিছু নারীবাদী, কিছু নষ্ট পতিতালয়ে কাজ করা মহিলা আছে, দেশের কিছু হলেই তারা আন্দোলন নিয়ে বাইর হয়। কিন্তু এইরকম বৃদ্ধ দাড়ি ফাঁকনা লুচ্চারা যে নারীদেরকে নিয়ে কটূক্তি করে বক্তব্য দেয়, পর্দাশীল মহিলাদেরকে নিয়ে বক্তব্য দেয়, তার বিরুদ্ধে তাদের কোনো অবস্থান নাই। যারা মদিনার সনদ বাস্তবায়ন করার কথা বলে, তারা আবার নারীদেরকে উলঙ্গ করে দেখতে চায়। এটা হচ্ছে তাদের কালচার, এটা হচ্ছে তাদের অন্তরের রূপ বহিঃপ্রকাশ। এরা চায় দেশটাকে এই নষ্টামিতে নিয়ে যাক, দেশের মহিলারা সবসময় ইফটিজিংয়ের শিকার হোক, দর্শনের শিকার হোক, এবং তারা তাদের সুবিধা মতো তারা এই দর্শন ইফটিজিংয়ের শিকারই করতে পারে। এইরকম তাদের মন মানসিকতা। যদি দেশে ভালো কোনো আইন হয়, ইসলাম যারা মানে এবং মেনে চলার চেষ্টা করে, তারা যদি সুন্দরভাবে চলে, তো দেশে ইফটিজিং হবে না এবং তাদের লুচ্চামিতে অসুবিধা হবে। এই তাদের লুচ্চামির সুবিধার্থে তারা সবসময় এরকম আচরণ করে, এবং এদের রূপ সবার সামনে তুলে ধরার সবাইকে অনুরোধ জানাচ্ছি। কারণ এরকম লুচ্চাদের কারণে মহিলাদের সম্মানহানি হচ্ছে। এরা মহিলাদেরকে অসম্মান করে, কটূক্তি করে কথা কয়, এরা মহিলাদেরকে দর্শনের সহযোগী, এরা ইফটিজিংয়ের সহযোগী, এরা হচ্ছে মূলত নষ্টর মূল কারিগর।